আপনি কি কখনো ভেবেছেন যে পুরো নেটফ্লিক্সের কন্টেন্ট মাত্র 3 সেকেন্ডে ডাউনলোড করা পসিবল? শুনতে অবিশ্বাস্য লাগছে, তাই না? কিন্তু জাপান কিন্তু এটা করে দেখিয়েছে। হ্যাঁ, বিশ্বের সবচেয়ে ফাস্ট ইন্টারনেটের রেকর্ড এখন জাপানের 1.2 পেটাবাইট পার সেকেন্ড, মানে প্রতি সেকেন্ডে প্রায় 1,20,00,000 মেগাবাইট ডেটা ট্রান্সফার। এত ফাস্ট যে এতে 3 সেকেন্ডে এন্টায়ার নেটফ্লিক্স লাইব্রেরি ডাউনলোড করা পসিবল। আচ্ছা, অনেকের কাছে পেটাবাইটটা নতুন হতে পারে। আমরা তো ইন্টারনেট স্পিডের ক্ষেত্রে মেগাবাইটের সাথে বেশি পরিচিত। গিগাবাইট স্পিড তো আমাদের দেশে কল্পনাই করা যায় না। আর গিগাবাইটের পরে আসে টেরাবাইট, আর তারপরে আসে পেটাবাইট। টিপিক্যাল 5G তে আমরা স্পিড পাই 1 থেকে 10 Gbps, স্টারলিংক স্যাটেলাইটে 250 থেকে 300 Mbps, আর জাপান 1,20,00,000 Gbps। তো বুঝতেই পারছেন জাপান আসলে কি করে দেখিয়েছে। তো আজকের ভিডিওতে আমরা সেই অসাধারণ টেকনোলজি, এর পেছনে সায়েন্স এবং রিয়েল লাইফ ইম্প্যাক্ট নিয়ে পুরো গল্পটা জানবো। তাহলে চলুন শুরু করা যায়। তো জাপান এটা কিভাবে করে দেখালো? জাপানের NICT মানে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশনস টেকনোলজি আর সুমিটোমো ইলেকট্রিক একসাথে এমন এক নতুন রেকর্ড গড়েছে যেখানে তারা পেয়েছে 1.2 পেটাবাইট পার সেকেন্ড স্পিড। সবচেয়ে মজার ব্যাপারটা কি জানেন? তারা কোনো নতুন আলাদা ওয়্যার বানায়নি, একদম নর্মাল ফাইবার কেবল, সাইজ মাত্র 0.125 মিলিমিটার থিন, যেমনটা আমরা সচরাচর ইউজ করে থাকি আর কি। বাট ডিফারেন্স হচ্ছে ভেতরে একটা নয়, পুরো 19টা আলাদা কোর বসানো হয়েছে, মানে একসাথে 19টা লাইট ওয়ে চলছে এই ছোট্ট অপটিক্যাল ফাইবারের ভেতর দিয়ে। তো এই প্রজেক্টে তারা একটা দারুণ টুইস্ট দিয়েছে। তো টেকনিক্যাল ফাউন্ডেশন যদি বলি, এই ব্রেক থ্রুর মূল হলো অপটিক্যাল ফাইবার টেকনোলজি, কিন্তু ট্রেডিশনাল ফাইবারের স্পিড অনেক কম। জাপানের ল্যাবগুলো অ্যাডভান্স কোহারেন্ট অপটিক্যাল কমিউনিকেশন ব্যবহার করেছে। এখানে লাইট ওয়েভসকে স্পেশাল ফেস এবং অ্যামপ্লিটিউড মডুলেশন দিয়ে এনকোড করা হয়, যাতে একসাথে হাজার হাজার ডেটা চ্যানেল ট্রান্সফার করা যায়। তারা ইউজ করেছে ডেন্স ওয়েভলেন্থ ডিভিশন মাল্টিপ্লেক্সিং মানে DWDM। এই সিস্টেমে এক ফাইবারের মাল্টিপল ওয়েভলেন্থ লাইট সিগন্যাল একসাথে যায়। মানে ধরুন একটা লেনের হাইওয়েতে একসাথে অনেক গাড়ি চলতে পারছে। DWDM এর মাধ্যমে সিগন্যাল ইন্টারফারেন্স প্রায় 0। তাই জাপানের টিম এই ডেটা পাঠিয়েছে 1800 কিলোমিটার দূর পর্যন্ত, আর কোনো স্পিড কিন্তু কমেনি। এই টেস্টে তারা 86.1 কিলোমিটার ফাইবার লুপ বানিয়েছিল, আর সেই লুপে 21 বার ডেটা ঘুরিয়েছে, যাতে রিয়েল ওয়ার্ল্ড লং ডিস্টেন্স ইন্টারনেট সিমুলেশন হয়। এছাড়া তারা লাইটের জন্য ব্যবহার করেছে মাল্টিপল ওয়েভলেন্থ ব্যান্ডস, সি ব্যান্ড, এল ব্যান্ড এবং এস ব্যান্ড, মানে এক একটা লাইটের মধ্যে এক একটা আলাদা আলাদা ডেটার স্ট্রিম চলছে। আর এই প্রসেসকেই বলে ওয়েভলেন্থ ডিভিশন মাল্টিপ্লেক্সিং, WDM। এখন একটা প্রশ্ন, এত ফাস্ট ইন্টারনেটের দরকারই বা কোথায়? আসলে ভবিষ্যতে ডিজিটাল ওয়ার্ল্ড পুরোপুরি ডেটা ড্রিভেন হবে। AI, 6G নেটওয়ার্ক, সেলফ ড্রিভেন কার্স, রিয়েল টাইম স্পেস কমিউনিকেশন, মেটাভার্স, এমনকি হলোগ্রাফিক কলস, সবকিছুর জন্য লাগবে আনইমাজিনেবল ডেটা ট্রান্সফার স্পিড। এখনকার ইন্টারনেট ব্যাকবোন যদি একটা নদী হয়, তাহলে এই নতুন 19 কোর ফাইবার হলো একটা মহাসাগর। এই টেকনোলজি ফিউচারে সাবমেরিন কেবল নেটওয়ার্কস, স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশনস এবং লার্জ AI ডেটা সেন্টারসে গেম চেঞ্জার হতে যাচ্ছে। আজকে নেটফ্লিক্স, ইউটিউব, স্টিম বা ক্লাউড গেমিং সব জায়গায় বাফারিং বা ডাউনলোডিং একটা নর্মাল ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। কিন্তু 1.2 পেটাবাইট স্পিড মানে হলো যে ডেটা এখন ট্রান্সফার করতে 1 ঘন্টা লাগছে, সেটা হবে 1 সেকেন্ডে। এতে অনলাইন এডুকেশন, 8K ভিডিও স্ট্রিমিং, এমনকি রিয়েল টাইম হলোগ্রাফিক কলসও সম্ভব হবে। AI মডেলসগুলো যেমন ChatGPT, জেমিনি, ক্লাউডে বিশাল পরিমাণ ডেটা ব্যবহার করে। এখন ডেটা লোড করতে সময় লাগে, সার্ভার টু সার্ভার ল্যাটেন্সি থাকে, কিন্তু 1.2 পেটাবাইট পার সেকেন্ড ইন্টারকানেক্ট ম্যাসিভলি চলে আসলে ডেটা সেন্টারগুলো একে অপরের সাথে অলমোস্ট ইনস্ট্যান্ট যোগাযোগ করতে পারবে। ফলে ট্রেনিং স্পিড, রেসপন্স টাইম আর এনার্জি এফিসিয়েন্সি অনেক গুণ বেড়ে যাবে। এই স্পিডই হবে 6G, 7G বা কোয়ান্টাম ইন্টারনেটের ব্যাকবোন। একটা 6G টাওয়ার বা স্যাটেলাইট থেকে যে পরিমাণ ডেটা নেমে আসবে, তা শুধুমাত্র এমন হাই ডেন্সিটি ফাইবার দিয়েই হ্যান্ডেল করা পসিবল। এর মানে আগামী 10 থেকে 15 বছরে পুরো কমিউনিকেশন নেটওয়ার্ক নতুন বেজের উপর দাঁড়াবে। এই ফাইবার টেকনোলজি ব্যবহার করা যাবে সাবমেরিন কেবল এবং স্যাটেলাইট কমিউনিকেশন লিঙ্কে। SpaceX, স্টারলিংক বা ওয়ানওয়েবের মতো সিস্টেমগুলো ডেটা রিলে করতে এই স্পিড ব্যবহার করলে পৃথিবীর যে কোনো জায়গায় থাকবে আল্ট্রা ফাস্ট এবং লো ল্যাটেন্সি ইন্টারনেট। তবে জাপানের এই ইন্টারনেট জাস্ট এখনো ল্যাব এক্সপেরিমেন্টাল স্টেজে আছে। এই 19 কোর ফাইবার তৈরি করা, জয়েন করা, মেইনটেইন করা সব অনেক কস্টলি এবং কমপ্লেক্স। তাছাড়া বর্তমান রাউটার্স ও ডেটা এক্সচেঞ্জ সিস্টেমস এত ব্যান্ডউইথ একসাথে হ্যান্ডেল করতে পারে না। তাই প্র্যাকটিক্যাল ডিপ্লয়মেন্ট হতে সময় লাগবে হয়তো 5 থেকে 10 বছর। তো যাই হোক, আমরা সবাই জানি জাপান বরাবরই কমিউনিকেশন টেকনোলজিতে ওয়ার্ল্ড লিডার। একটা জিনিস জেনে রাখা দরকার যে 1960-এর দশকে তারা প্রথম অপটিক্যাল ফাইবার কমিউনিকেশন নিয়ে কাজ শুরু করে। তারপর থেকে মোবাইল, 3G, 5G এবং এখন এই 1.2 পেটাবাইট অ্যাচিভমেন্ট। হিউজ রেসপেক্ট টু জাপান। তাদের মেইন উদ্দেশ্য শুধু স্পিড না, বরং এমন এক ইনফ্রাস্ট্রাকচার তৈরি করা যা ভবিষ্যতের AI, রোবোটিক্স এবং কোয়ান্টাম ইন্টারনেটকে সাস্টেন করতে পারে। তো শেষ কথা যে 1.2
পেটাবাইট ইন্টারনেট কোনো কল্পনা নয়, এটা ভবিষ্যতের এক জানালা, যেখান থেকে আমরা দেখতে পাচ্ছি ডেটা ট্রান্সমিশনের পরবর্তী যুগ। যেদিন এই স্পিড আমাদের বাসায় পৌঁছবে, সেদিন লোডিং এই শব্দটা হয়তো ইতিহাস হয়ে যাবে। তাহলে এই কথা দিয়ে আজকে ভিডিও শেষ করছি। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। আর যদি কোনো কোয়ারিজ থাকে তাহলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আজ চলো যাচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো ইনফরমেটিভ টপিক নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।